বেশিরভাগ মানুষ ফ্রিল্যান্সিংয়ে ভুল করে স্কিলের জন্য না, তারা শুরুতেই 4টে ভুল এক্সপেকটেশন করে ফেলে আর পরে ভাবে ফ্রিল্যান্সিং কাজ করে না। আজ আমি সেই 4টে এক্সপেকটেশন নিয়ে কথা বলবো, যে এক্সপেকটেশনের ভুলের কারণে মানুষ স্কিল শেখার আগেই মানসিকভাবে পিছিয়ে পড়ে। আর মজার ব্যাপার হলো, এই 4টে স্কিলের মধ্যে আপনার টুলস, সফটওয়্যার, আপওয়ার্ক, ফাইবারের মতো মার্কেট প্লেসগুলা, কিংবা এখন যে এআইকে আমরা সবাই ভয় পাচ্ছি, সেই এআইও না। কারণ গত কয়েক বছরের ফ্রিল্যান্সিং জার্নিতে আমি এই জিনিসটা বারবার দেখেছি, বারবার খেয়াল করেছি। আপওয়ার্কে টপ রেটেড প্লাস হওয়ার এই জার্নিতে আমি নিজে যেমন অনেক কিছু শিখেছি, ঠিক তেমনি অনেক মানুষের সাথে কথাও বলেছি, অনেক মানুষকে একদম কাছ থেকে দেখেছি। কেউ সাকসেস পেয়েছে, কেউ শুরু করার পরে থেমে গেছে, আর কেউ বা শুরুই করতে পারেনি। একটা প্যাটার্ন আমি এই প্রায় সবার মধ্যে দেখেছি। স্কিল আলাদা, মার্কেট প্লেস আলাদা, ব্যাকগ্রাউন্ড আলাদা, এদের এই এক্সপেকটেশনের যে ভুল, এই প্যাটার্নটা অলমোস্ট সবার মধ্যে একই থাকে। আজ আমি সেই 4টে এক্সপেকটেশনের ভুল নিয়ে কথা বলবো। আমরা শুরুতেই যে এক্সপেকটেশনের ভুল করে থাকি, সেটা হচ্ছে খুব কম সময় ইনকাম করা। সোশ্যাল মিডিয়াতে ইনকাম কেন্দ্রিক কন্টেন্ট দেখে অনেকেই মনে করে কয়েক মাস কিংবা কয়েক সপ্তাহেই হয়তো হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ ডলার ইনকাম করা সম্ভব। শুরুতেই আমরা এই এক্সপেকটেশনের ভুলটা করে থাকি যে খুব কম সময়ে ইনকাম করা সম্ভব। যারা নতুন তারা শুধু রেজাল্টটাই দেখে, কিন্তু তারা দেখে না এই রেজাল্টের পেছনের জার্নিটা। কত রিজেকশান, কত রিভিশন, বারবার হতাশ হয়ে যাওয়ার পরেও তারা আজকের এই রেজাল্টটাতে এসছে। আমি আমার নিজের কথাই বলি, আমার এমন প্রপোজাল আছে যেটা মনে হয়েছে এটা আমার লাইফের সেরা প্রপোজাল। এটাতে যদি আমাকে না ডাকে তাহলে আমি আর কখনো প্রপোজালে কম্পিটিশানে টিকতে পারবো না, কিন্তু সেই প্রপোজালটাই আমাকে ডাকেনি। ফলে যেটা হয় আসলে, আমাদের এখানে এসে এক্সপেকটেশান আর রিয়েলিটির একটা গ্যাপ তৈরি হয়। তখন মনে হয় ফ্রিল্যান্সিং হয়তো বা আমার জন্যে নয়। কিন্তু আপনার প্রবলেমটা কিন্তু স্কিলে না। আপনি খুব ভালো স্কিলফুল হতে পারেন। আপনার যেটা প্রবলেম এখানে হচ্ছে, সেটা হচ্ছে আপনি টাইম লাইন নিয়ে একটা ভুল এক্সপেকটেশান করছেন। সঠিক স্কিল, ডিরেকশান এবং একটা ভালো মেন্টরের গাইড থাকলে খুব কম সময়েই আপনি হয়তো ফ্রিল্যান্সিংয়ে সফল হতে পারবেন, বা আপনার প্রগ্রেসটা ভালো হবে। কিন্তু আমাদের যে প্রবলেমটা হয়, আমরা প্রগ্রেস আর ওভারনাইট সাকসেসকে এক করে গুলিয়ে ফেলি। আমরা এই এক্সপেকটেশনটা ম্যানেজ করতে না পারলে ফ্রিল্যান্সিংয়ে আমাদের শুরুতেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। কিন্তু এই একটা যদি আমরা কোনোভাবে কাভার করি, তখন আমাদের 2 নাম্বার এক্সপেকটেশনের যে ভুল সেটা তৈরি হয়। অনেকেই ভাবে ফ্রিল্যান্সিং একটা অল্টারনেটিভ স্কিল বা অল্টারনেটিভ ইনকাম সোর্স। ফলে এখানে খুব কম স্ট্রাগেলেই আমি অনেক বেশি আর্নিং করতে পারবো। কিন্তু রিয়েলিটি হলো, যদি প্রফেশন হিসাবে আপনি কোনো স্কিলকে নিতে চান, সেখানে আপনার কমিটমেন্ট এবং কনসিস্টেন্সিটা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি ক্লায়েন্টের রিপ্লাই নাও পেতে পারেন, আপনার প্রপোজাল রিজেকশান হতে পারে, আপনার ওয়ার্ক রিজেক্ট হতে পারে। এগুলো কিন্তু ফেইলর না, এগুলো ফ্রিল্যান্সিংয়ের একটা পার্ট। ফ্রিল্যান্সিং করতে আসলে আপনার ওয়ার্ক রিজেকশান থাকবে, আপনার ক্লায়েন্ট রেসপন্ড করবে না, ক্লায়েন্ট রিজেক্ট করবে। এই রিজেকশানকে আপনাকে মেনে নিতে হবে। ফলে এখানে সাকসেস এবং ফেইলারের মধ্যে পার্থক্য কিন্তু স্কিলের হচ্ছে না, সাকসেস এবং ফেইলারের মধ্যে পার্থক্য হচ্ছে কনসিস্টেন্সির। আপনি যদি আপনার কনসিস্টেন্সিটা বজায় রাখেন, তাহলে আপনি খুব সহজে, আমি যদি বলি মাত্র 1 মাসে আপনি আপনার ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, ক্লায়েন্ট হ্যান্ডেলিং, কমিউনিকেশান, পোর্টফোলিও এটা খুব ইজিলি বিল্ড করা সম্ভব। তবে এর জন্য আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে একজন প্রপার মেন্টরিং গাইডেন্স। প্রপার মেন্টরিং গাইডেন্স না থাকলে আপনার আজকের উইকনেসই থেকে যাবে। সেই উইকনেসটা কখনো আপনি স্ট্রেংথে কনভার্ট করতে পারবেন না। এই উইকনেসটা যারা ফ্রিল্যান্সিংয়ে সফল হয়েছে তাদের প্রত্যেকের ছিল, কিন্তু তারা একটা প্রপার গাইডলাইন, প্রপার মেনটেনেন্স এবং প্রপার মেন্টরিংয়ের মাধ্যমে তারা এমন একটা জায়গায় পৌঁছেছে যেন তারা ওই স্ট্রাগেলটা ক্রস করে এসছে। কিন্তু এই যে 2 নাম্বার যে এক্সপেকটেশনের ভুল, আপনি যদি প্রথম দুটো ভুল নাও করেন,
তখনও কিন্তু আপনি 3 নাম্বার ভুলটা করতে পারেন। অনেকেই ভাবে ফ্রিল্যান্সিং সম্ভবত খুব কম ইনভেস্টমেন্টের একটা হিউজ ইনকামের স্পেস। হ্যাঁ, এটা অবশ্যই একদিক থেকে ঠিক। আমি মনে করি আপনি যে কোনো ছোট একটা বিজনেস করতে গেলে আপনার যা ইনভেস্ট করা লাগে তার চেয়ে অনেক কমেই আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারেন। যদি আমি অর্থমূল্যে ফ্রিল্যান্সিংকে ইনভেস্টমেন্টকে ধরি, কিন্তু বেশিরভাগ মানুষ যারা ফ্রিল্যান্সিংয়ে আসে এরা ইনভেস্টমেন্ট বলতে শুধুমাত্র অর্থকে বোঝায়। ফলে তারা কোর্স পারচেস করে, কোর্স কিনছে, কন্টিনিউ করছে, কয়েক মাস পরেই তার মনে হয় যে আমি কেন রেজাল্ট পাচ্ছি না। আপনি কোর্সের প্রাইস দেখে কিনছেন, কিন্তু আপনি স্কিল কতটুকু ডেভেলপ হবে আপনি এটা ভাবছেন না। ফলে যেটা হয়, আমি তো কোর্স পারচেস করেছি, এখন আমার ইনকামটা কোথায়? এবং মানুষ আসলে এই জায়গা থেকে এসে হতাশ হয়ে পড়ে। মানুষ এটা ভাবে না যে কোর্স পারচেস করলাম, কিন্তু স্কিলটা ডেভেলপ করতে আমার কত সময় লাগবে। ফ্রিল্যান্সিংয়ে সবচেয়ে বড় ইনভেস্টমেন্টটা হচ্ছে আপনার টাইম, আপনার ফোকাস এবং আপনার প্র্যাকটিস। আপনি সেটা যে কোর্সই করেন না কেন, এই জায়গাতে এসেই না আমরা ঠিক খেইটা হারিয়ে ফেলছি। ফলে মনে হয় আমি তো ইনভেস্টমেন্ট করলাম, আমার রেজাল্ট কোথায়? আসলে এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইনভেস্টমেন্টটা, সেটা আপনি তখনও করতে পারেননি। ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে শেখার ইচ্ছা আর ধারাবাহিকতা, অর্থাৎ আপনার প্র্যাকটিস এবং কনসিস্টেন্সি। আর এই কারণেই আপনি বিশ্বাস করবেন না, কত নর্মাল ব্যাকগ্রাউন্ড থেকে এসে হিউজ অ্যামাউন্ট তারা আর্নিং করছে, ভীষণ একটা সাকসেসফুল লাইফ তারা লিড করছে। আপনার একজন প্রপার মেন্টর আপনাকে প্রতিনিয়ত ইন্সপায়ার্ড করে যে কিনা আপনি প্র্যাকটিসের মধ্যে থাকতে পারেন। আপনাকে সে বিভিন্ন পলিসির ভেতর দিয়ে, বিভিন্ন কৌশলের মধ্য দিয়ে একটা প্রপার গাইডেন্সে নিয়ে যেতে পারে, প্রপার একটা শেপ দিতে পারে আপনাকে। এই যে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, এই তিনটে এক্সপেকটেশনের ভুল যদি নাও করেন, আপনার স্কিল ডেভেলপ হওয়ার পরে ফ্রিল্যান্সিংয়ে সবচেয়ে ডেঞ্জারাস যে এক্সপেকটেশন, যে স্কিল ডেভেলপ করলেই হয়তো আমার ক্লায়েন্ট চলে আসবে। ফ্রিল্যান্সিং শুরু করার সময় আমিও ভাবতাম যে স্কিল শিখলেই মনে হয় আমার ইনকাম শুরু হয়ে যাবে। কিন্তু এইখানে কাজ করতে গিয়ে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে স্কিলের পাশাপাশি আপনার কমিউনিকেশান, আপনার প্রফেশনালিজম, আপনার ট্রাস্ট এখানে সবচেয়ে বড় ভূমিকাটা পালন করে। আর তাই স্কিল শিখে ফেললেই যে আমার ইনকাম হবে, এইটা একটা ভুল এক্সপেকটেশান। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে এই কমিউনিকেশান, প্রফেশনালিজম কিংবা ট্রাস্ট বিল্ড করা কিংবা একটা ভালো পোর্টফোলিও তৈরি করা, এই যে স্কিলগুলো, এইগুলো না কোনো ফ্রিল্যান্সারই জন্মগতভাবে পায় না। তাকেও প্রতিনিয়ত এটা আস্তে আস্তে বিল্ড করতে হয়। এবং এটা বিল্ড করতে যে খুব বেশি সময় লাগে তা না। একটা প্রপার মেন্টরিং থাকলে আপনি 1 মাসের মধ্যেই এই স্কিলটা ডেভেলপ করে ফেলতে পারেন, যতটুকু আমাদের এই সাবকন্টিনেন্ট থেকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য করা দরকার। ফলে ফ্রিল্যান্সিংয়ের মূল সাকসেস কিংবা এই যে গেমটা, এই গেমটার মূল সাকসেসটা কিন্তু আপনার স্কিলে নয়। এই গেমের মূল সাকসেসটা আসলে শেখার কনসিস্টেন্সিতে। আপনাকে সবসময় শেখার মধ্যে থাকতে হবে। আপনি প্রফেশনালিজমটা শিখতে থাকবেন, এটা আস্তে আস্তেই গ্রো করবে। আপনি কমিউনিকেশন স্কিলটা শিখতে থাকবেন, এটাও আস্তে আস্তে গ্রো করবে। আপনার হার্ড স্কিল যেমন আপনাকে প্রতিনিয়ত গ্রো করতে হয়, ঠিক তেমনি আপনার এই সফট স্কিলগুলোও গ্রো করতে হয়। আর এইগুলো আপনার সামনে তখনই সহজ হয় যখন আপনি একটা প্রপার মেন্টর পান। যতদিন আপনার শেখার মানসিকতা থাকবে, ততদিন আসলে আপনার এগিয়ে যাওয়ার সুযোগটা থাকবে। ফলে আমরা দেখলাম ফ্রিল্যান্সিং শুরু করার আগে স্কিলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই ভুল এক্সপেকটেশন বাদ দিয়ে একটা রিয়েল এক্সপেকটেশন তৈরি করা। তাতে করে আপনার যেটা হবে, খুব খারাপ সময়েও আপনি আপনার ধৈর্যটা ধরে রাখতে পারবেন। আপনি নিজেকে আপনার গোলের সাথে এগিয়ে নিয়ে যেতে পারবেন। ফ্রিল্যান্সিং কঠিন কিছুই না, ভীষণ ইজি একটা জিনিস। শুধু রিয়েলিটি জেনে একটা সঠিক এক্সপেকটেশন নিয়ে আপনি ফ্রিল্যান্সিংয়ে আসেন।
এই ধরনের রিয়েল এক্সপেরিয়েন্স এবং রিয়েল অবজারভেশন যা আমি আমার এই ফ্রিল্যান্সিং জার্নিতে পেয়েছি, আমি সবটাই শেয়ার করব। পরের ভিডিওতে আমি চেষ্টা করব, আমি যদি সময় পাই এবং আপনারা যদি সত্যিই চান, তাহলে আমি চেষ্টা করব আপনি কিভাবে একজন সঠিক মেন্টর চুজ করবেন সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসতে। একজন সঠিক মেন্টর হয়তো আপনাকে কাজ করে দিতে পারবে না, কিন্তু আপনাকে যেটা করবে শুরুতেই কিংবা আপনার এই জার্নিতে আপনার অপ্রয়োজনীয় ভুলগুলো সে ধরিয়ে দিতে পারবে এবং এই ভুলগুলো থেকে বেরিয়ে আসা থেকে আপনাকে হেল্প করতে পারবে। এবং যেটা হবে সেটা হচ্ছে আপনার সময়টা নষ্ট হবে না। কারণ আমি জানি একজন ভুল মেন্টর আপনার কয়েক মাস শুধু নয়, কয়েক বছর কিংবা একটা লাইফকে থামিয়ে দিতে পারে। আর তাই ফ্রিল্যান্সিংয়ে আসার জন্য কোন কোন বিষয় মাথায় রেখে আপনার একজন মেন্টরের ক্ষেত্রে ডিসিশন নেওয়া উচিত এবং কোন কোন বিষয়কে আপনার রেড ফ্ল্যাগ ধরা উচিত, সেইগুলো যদি আপনি জানতে চান কিংবা আপনার যদি জানার আগ্রহ থাকে, তাহলে আপনি পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। তো দেখা হচ্ছে আপনার সঠিক মেন্টর চুজ করার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।